মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসন চালু করেছে ট্রাম্প অ্যাকাউন্টস। ২০২৫ থেকে ২৮ সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশু এই প্রকল্পের আওতায় $১,০০০ সরকারি অনুদান পাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এই সামান্য অর্থই ভবিষ্যতে বিশাল অঙ্কে পরিণত হবে। তবে আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় গবেষকরা এই সুবিধা সবার জন্য স্বয়ংক্রিয় করার দাবি জানিয়েছেন। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি মার্কিন শিশুর জন্য ট্রাম্প প্রশাসন চালু করেছে ট্রাম্প অ্যাকাউন্টস। এই কর্মসূচির আওতায় প্রতিটি নবজাতক তার অবসরকালীন সঞ্চয় হিসেবে সরকারের কাছ থেকে পাবে $১,০০০। তবে বর্তমানে এই সুবিধা পেতে হলে অভিভাবকদের আবেদন করতে হয়, কিন্তু গবেষকরা বলছেন এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় বা অটোমেটিক করা হলে দেশের 7,30,00,000 শিশু এই সুবিধার আওতায় আসতে পারবে। ট্রেজারি ডিপার্টমেন্টের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 66 লাখ শিশু এই ফেডারেল রিটায়ারমেন্ট প্রোগ্রামে নাম লিখিয়েছে, যার মধ্যে 14 লাখ নবজাতক সরাসরি সরকারের কাছ থেকে $1,000 পাওয়ার অপেক্ষায় রয়েছে। ২০২৫ সালের ট্যাক্স রিটার্ন বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে এই সুযোগ পাওয়া যাচ্ছে। তবে ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক স্টিফেন রোল এবং জিন হুয়াং এক নিবন্ধে জানিয়েছেন, ম্যানুয়াল আবেদনের কারণে অনেক নিম্ন আয়ের পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মতে বর্তমানে মাত্র 1/3 শিশু এই সুবিধা পাচ্ছে। যদি শিশুর জন্মের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, তবে মেইন অঙ্গরাজ্যের অ্যালফন্ড গ্রান্ট প্রোগ্রামের মতো এখানেও 100% অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এই $1,000 বিনিয়োগ 18 বছর বয়সে $6,000 এবং 55 বছর বয়সে প্রায় $2.5 লাখ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি শিশুদের সঞ্চয়ে উৎসাহিত করতে ডেল পরিবারের মতে বিভিন্ন দাতব্য সংস্থা বাড়তি অনুদানেরও প্রতিশ্রুতি দিয়েছে। সমালোচকরা এই কর্মসূচিকে ধনীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখলেও অর্থনীতিবিদদের মতে এটি সাধারণ মানুষের সম্পদ গড়ার এক অনন্য সুযোগ। তাই আপনি এই আইনি ব্যবস্থার সমর্থক হন বা না হন, আপনার শিশুর জন্য এই পাওনা বুঝে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।